السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن شر حاسد إذا حسد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هام أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই সুন্দর এই বিকেলে আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করে দিনী কথাবার্তা আমরা শোনার তৌফিক পেয়েছি। চলুন শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, হামদ লাকাশ শুকর। আল্লাহ পাক মানুষকে সুন্দর হায়াত দিয়েছেন। এই হায়াতকে সুন্দর সুস্থতার সাথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক বিভিন্ন ফর্মুলা পবিত্র কোরআনে হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য কোরআনে হাকিমকে বলা হয়েছে শিফা উল্লিন্নাস, শিফা উল্লিমা ফিস সদর। কোরআনে হাকিম যেমন মানুষদের জন্য আরোগ্যতা দান করে, হিদায়েত দান করে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, অনুরূপভাবে শারীরিক মানসিক সুস্থতার নেয়ামতও পবিত্র কোরআনে হাকিমের মধ্যে রয়েছে। আজকে আমরা আলোচনা করব যে বদ নজর এবং অশুভ দৃষ্টি থেকে বাঁচার উপায়। অনেক সময় আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে, অনেকে এই সকল বিষয় নিয়ে বেশ টেনশনে থাকেন। আজকে আল্লাহ চাহিত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বদ নজর ওয়াল আইনু হাক্কুন, এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা আমরা যতটুকু জানি যে চোখের কি বলে অশুভ, এগুলো কিন্তু হক। এবং অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এটাকে আবার কুসংস্কার দিকেও নিয়ে যায়। তো এই সম্পর্কে মোটামুটি মৌলিক বিষয়টা আপনার কাছে শুনবো এবং এগুলো থেকে বাঁচার উপায় কি তাও আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণার জন্য আপনাকে এবং নিউজ 24 মিডিয়াকে। আপনি ইতিমধ্যে হাদিস বর্ণনা করেছেন আল আইন হক্কুন। এটা সিয়াসে তার অনেকগুলা রেওয়ায়াত হাদিসের কিতাবের মধ্যে এই রেওয়ায়াত আসছে। আবার আপনি যে আয়াত তেলাওয়াত করছেন সূরাতুল ফালাক, সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে হাসাদকারীর যে ক্ষতি, এই হাসাদ, সেটা হাসাদকারী যে সেটা চোখের দ্বারা হতে পারে বা অন্য জিনিসের দ্বারা হতে পারে। চোখেরও হাসাদ আছে। তো যেহেতু আল আইন হক্কুন, এই একই ঘটনা ইবনে মাজার একটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে হযরত সাহাল ইবনে হুনাইফ, তিনি অত্যন্ত সুশ্রী এবং খুবই সুন্দর চেহারার একজন যুবক ছিলেন। তিনি একদিন খালি গায়ে গোসল করতে নামছেন। তো তার দিকে হযরত আমির ইবনে রবিয়া, তিনি তার দিকে দৃষ্টি পড়লে যে জিনিসটা মাশাআল্লাহ বলা উচিত, কিন্তু সেরকম শব্দ না বলে উনি বললেন মা আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাতান। এই কথা বলার সাথে সাথে সাহাল ইবনে হুনাইফ অজ্ঞান হয়ে পড়ে গেল। কোনোভাবেই সুস্থ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারো কি বদনজর লাগছে? বলছে হ্যাঁ, আমির ইবনে রবিয়া এই কথাটা বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমির ইবনে রবিয়াকে তাড়াতাড়ি নিয়ে এসো এবং তাকে বলো যে সে ওযু করুক, এবং ওযুর পানি দিয়ে যখন নাকি তাকে ছিটাই দেওয়া হয়েছে পরে সে সুস্থ হয়েছে। এবং সে বলছে যে তোমরা এরকম কাজ কেন করো যার দ্বারা তোমরা কেমন যেন তোমার ভাইকে তুমি হত্যা করতেছো। হত্যা বলছে, বদনজরটাকে হত্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছে। আর এই হাদিসের মধ্যে আরেকটা জিনিস আমরা পেলাম যে সেটা হলো যে যার মাধ্যমে বদনজর হয় তার ওযুর পানি হোক বা তার ব্যবহৃত কোনো পোশাক বা হলে সেটা পানি ভেজায় সেখানে যদি ছিটে দেওয়া হয়, তো এর দ্বারা সে বদনজর থেকে মুক্তি পেতে পারে। এটা একটা পদ্ধতি। তার মানে একটা হাদিসের দ্বারা সরাসরি কওলি হাদিসের দ্বারা প্রমাণ, আর এটা আপনার ফেইলি হাদিসের দ্বারাও এরকমভাবে প্রমাণিত হলো যে বদনজর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করেছেন। সুতরাং এটাকে কুসংস্কার বলার কোনো সুযোগ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ওনার দুই নাতিকে এই দোয়া করতেন, বিশেষ করে বদনজর সহ সমস্ত খারাপের থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিকালিমাতি তাম্মাতি মিন কুল্লি শাইতান ও হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়া পরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন, ফু দিতেন। এরপরে এই বদনজর থেকে বাঁচার আরেকটা সুন্দর পদ্ধতি হলো 3 কুল পড়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি যদি সকালে এবং বিকালে এই 3 কুল পড়ো
বিসমিল্লাহর সাথে, তাহলে কি হবে যে এই জিনিস তোমাকে সমস্ত প্রকার মখলুকের সার থেকে, খারাপির থেকে তোমাকে হেফাজত করবেন মৃত্যু ছাড়া। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের তাফসীরের মধ্যে বলেছেন যে মৃত্যু ছাড়া সমস্ত প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সকাল এবং বিকাল 3 কুল পড়া, এটাও বদনজর সহ অন্যান্য খারাপির থেকে বাঁচার একটা পদ্ধতি। আরেকজন সাহাবীর এই ঘটনা, যার বদনজর রেখেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটা দোয়া পড়েছেন, সেটা হলো বিসমিল্লাহি আরকি মিন কুল্লি শাইইন ইউজি মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকি। এই দোয়া পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, যার বদনজর লেগেছে তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই দোয়ার মাধ্যমে তাহলে একটা সবচেয়ে বড় যে বিষয়টা অন্য হাদিসের মধ্যে আসছে যে সকাল এবং বিকাল এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে এই দোয়া যদি কেউ পড়ে তো বদনজর সহ সমস্ত প্রকার খারাপির থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আল্লাহ তাআলা যত সৃষ্টি জগতের যত সব ধরনের খারাপি খারাপি থেকে আছে আল্লাহ তাআলা যেন হেফাজত আমাদেরকে করেন। হেফাজত করেন। দর্শক মণ্ডলী, আমরা শুনতে পেয়েছি ওয়াল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর হতে পারে এবং অশুভ দৃষ্টি হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা যেমন বুঝতে পেরেছি, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও আমরা তেমনটি বুঝতে পেরেছি। এটাকে পুঁজি করে অনেকে দেখা যাচ্ছে যে অনেক মানে অবৈধ পন্থাও অবলম্বন করে সমাজের মাঝে বিভেদ বিশৃঙ্খলাও তৈরি করে। আসলে এই ধরনের কিছু না, বাস্তবতা আছে, তবে এটাকে যেন অন্য খাতে নিতে না পারে, এদিকে কিন্তু আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে। আমরা যে বিষয়টি সবাই মিলে আমল করব তা হলো 4 কুল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রতিদিন সকালে ফজরের পরে আমি যখন আমার শরীরটাকে দম করে নেব, মাগরিবের পরে আমি শরীরটাকে দম করব, তো আল্লাহ রাব্বি কারীম সব ধরনের বদনজর, কুদৃষ্টি, অশুভ দৃষ্টি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এখানে উল্লেখযোগ্য আরেকটি বিষয়, তা হলো বদনজর শুধুমাত্র মানুষের পক্ষ থেকে হয় বিষয়টি এমন নয়, বরং বদনজর জিনের মধ্য থেকে হতে পারে, অন্যান্য মাখলুকের থেকেও হতে পারে। আল্লাহ পাক সকল কিছু থেকে হেফাজত করবেন পবিত্র কোরআনের আমলের দ্বারা। এবং আমাদের মুহতারাম চমৎকার অত্যন্ত সুন্দর একটি দোয়া বলেছেন নিঃসন্দেহে হাদিসের আলোকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক। আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন সব সৃষ্টির খারাপি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আর সূরাতুল ফালাকের মধ্যে কিন্তু অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অমিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এইভাবে কিন্তু বলা আছে সূরাতুন নাসের মধ্যে। জিন এবং ইনসানের খারাপি থেকেও আপনি আমাদেরকে হেফাজত করুন। সব মিলিয়ে জীবনটাকে আমলে রূপান্তরিত করি, আর জীবনের সব ধরনের খরাফাত থেকে, বদনজর থেকে, কুদৃষ্টি থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। দর্শক মণ্ডলী, যারা আমরা প্রশ্ন করি, আমরা খেয়াল রাখবো কয়েকটি বিষয়। একটি বিষয় হলো যে আমরা অল্প কথায় প্রশ্ন করব, সুস্পষ্টভাবে প্রশ্ন করব, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, হুজুর, আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে দুটোটারই হচ্ছে বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনার বড় মেয়ের ব্যাপারে কিছু বলতেছিলেন, আল্লাহ তাআলা তাকে নেখায়াত দান করেন, আপনার মনের কথাগুলোকে আল্লাহ তাআলা নেক মাকসাদকে কবুল করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউজ 24 এটা। নিউজ 24, জি। আচ্ছা, আমি এই প্রবলেমের মধ্যে পড়ছি, বুঝছেন তো, সেই জন্য টেলিফোন করছি। মানে আমি শুকাই গেছি, খুব হয়ে গেছি, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে মাঝে আমি অসুস্থ, ক্লিনিকেও ছিলাম। এই সমস্ত বিষয় যেন খুব পড়ে যাচ্ছে, ওজন হালকা হয়ে গেছে, 8 কেজি ওজন কমে গেছে, এরকম।
এখন আমাকে এক হুজুর বললো যে আপনাকে একটু পরিচালনা করতে। আমি 5 বারই নামাজ পড়ি আমাদের সাথে। হ্যাঁ, তারপরে তারা যখন একটু দোয়া করে। জি, আমরা দোয়া করছি, ধন্যবাদ। মঞ্জুরুল ইসলাম। বুঝতে জি পেরেছি জি জি কিছুটা। জি। এখন অসুস্থতার যদি আপনার কোনো সায়েন্টিফিক্যালি কোনো ইয়ে থাকে, অবশ্যই সেই লাইনে আপনি চিকিৎসা করবেন। আর আমরা যেই কিছু দোয়ার কথা বলেছি সেই দোয়ার উপর আমল করতে পারেন, বিশেষ করে 3 কুল বা 4 কুল যে আমলটা, সেই আমলটা অত্যন্ত জরুরি। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, এটাও একটা হেফাজতের দোয়া। বিশেষ করে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন। এবং আমরা যেই দোয়ার কথা এর আগে আলোচনা করেছি, এই দোয়াগুলা আমল করবেন, ইনশাআল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শেফা দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। মোহতারাম, এই যে আরেকটি বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে যেমনটি বলেছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম ফিল আরদে, জমিনের মাঝে মানে অশুভ বলতে আসলে কিছু নেই। হাদিসে কিন্তু কিছু কথাবার্তা আছে, ছোঁয়াছে রোগ অনেকে এমন মনে করেন। আসলে এই সম্পর্কে আপনি কি বলবেন? না, এ সম্পর্কে আসলে বিষয়টা হলো, আপনার সায়েন্টিফিক্যালি অনেকগুলো রোগ আছে, যে রোগ আসুসু আছে। এখন যে বিষয়টা সায়েন্স বলতেছে বা ডাক্তাররা বলতেছে, এটা বিষয়টা ডাক্তারি। ডাক্তার যদি কোনো রোগকে সোয়াচে বলে, সোয়াচের উপরই হুকুম হবে। তখন ফিররু মিনাল মাজসুম কামা তাফিররু মিনাল আসাদ, এই হাদিসের উপর আমল করতে হবে যদি সোয়াচে প্রমাণিত হয়। কারণ এটা সায়েন্টিফিক একটা বিষয়। সায়েন্স যারা, হ্যাঁ, আমাদের বিশেষ করে আমাদের ডাক্তার সাহেবরা যদি কোনো একটা রোগ সম্পর্কে সোয়াচে বলে, তখন সোয়াচের যে হুকুম, জানেন যে হাম বা সর্দি কাশি সহ বিভিন্ন রোগ আছে, যে আমাদের কোভিড-19 যেটা ছিল, এই কিছু যেই রোগগুলাকে ডাক্তাররা বলতেছে সোয়াচে, তখন কিন্তু হুকুম নিঃসন্দেহে লিকুল্লি দাইন দাওয়াউন। আমরা যদি মানে এই কথাও যেমন আসছে, অর্থাৎ আকিদার দিক দিয়ে আমাদের রাখতে হবে, আল্লাহ চাইলেই সেটি হবে, আল্লাহ যেটা চাবে সেটি হবে। কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার এটাও বলছেন, ফিররু মিনাল মাজসুম, মানে তোমরা কুষ্ঠ থেকে ওইভাবে বাঁচো, কামা তাফিররু মিনাল আসাদ, যেমন তুমি সিংহর থেকে। এখানে একটি কথা আছে, তা হলো যে সর্বপ্রথম যার থেকে ছোঁয়াচে হলো, তো তাকে কে দিল, এই কথা সেখানে কিন্তু না, আকীদা এটা হবে, আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না, এটা আল্লাহ তাআলার চাওয়ার সাথে নির্ভরশীল। প্রকৃত অর্থে মুআত্তির হাকিকি, সকল কিছুর মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিন্তু সবকিছু দিয়ে থাকেন। এটা বদনজর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্য হাদিসের দ্বারা আমাদের কাছে প্রমাণিত যে বদনজর আছে, একটা মানুষের নজরের যে খারাপি, সেই খারাপির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন আল্লাহর কাছে হেফাজত। সুতরাং এই বিষয়টাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। আপনি চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় মোহতারামের কাছে আমরা জানবো, আমাদের দর্শক অপেক্ষা করছেন, খুব ছোট্ট করে জানবো যে অনেক সময় দেখা যায় যে মানুষ মানে, জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনি কানেকশন পেয়েছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। কানেকশন পাচ্ছেন না, জি ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে মানুষ এই বিষয়টাকে মানে এত বেশি গুরুত্ব দেয় যে পারস্পরিক ভুল বোঝাবুঝি হয়, পারস্পরিক একটা সম্পর্ক ছিন্ন হওয়ার একটা মানে অবস্থা তৈরি হয়ে যায়, এই বিষয়টাকে মূলপুঁজি করে। এই জিনিসটাও হ্যাঁ, তখন সেই বিষয়টা হলো এটা যে অনেক সময় আমরা দেখি যে অমুকের বদনজর লাগছে বা ইয়ে করছে, হ্যাঁ, এই জিনিসটাকে দেখেন, এই যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে সে কিন্তু কোনো ইচ্ছাকৃত হযরত আমের ইবনে রাবিয়া যে তার দিকে একটা দৃষ্টি পড়ছে, এবং দৃষ্টি পড়ার সাথে সাথে বলা উচিত ছিল মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কত সৌন্দর্য দিয়েছেন, এই কথাটা বলা উচিত ছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে শিখাইছে। সেটা না বলে এমন একটা কথা বলছে যে কথাটা তার জন্য বদনজরে রূপান্তরিত হয়ে গিয়েছে। আসলে সকল কিছুর মালিক রব্বুল আলামিন। দর্শক মণ্ডলী, আমাদের এই বিষয়টি খুবই ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে যে সকল কিছুর মুআস্সিরে হাকিকি, অর্থাৎ সকল কিছু দেওয়ার মালিক রব্বুল আলামিন, নেওয়ার মালিকও রব্বুল আলামিন। যেমন আমরা অনেক সময় দেখি যে জাগতিক অনেক ঔষধ, গাছগাছালির ঔষধ এবং এলোপ্যাথিক যে ওষুধগুলো তৈরি হয়েছে বিভিন্নভাবে, এগুলোর মধ্যে যিনি মানে নিরাময় শক্তি দিয়েছেন তিনি কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ তাআলা।
ডাক্তাররা বিভিন্ন ফর্মুলা দিয়ে, বিভিন্ন গাছপালা দিয়ে, তরুলতা দিয়ে বিভিন্ন জিনিস তারা তৈরি করেন, যেমন কী বলে কবিরাজি চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, এলোপ্যাথিক চিকিৎসা আছে। তো সেখানেও এই ওষুধের মধ্যে যিনি পাওয়ার দিয়েছেন রোগ মুক্তির, সে পাওয়ার কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মুমিন মুসলমান, একজন প্রকৃত ইমানদারের বিশ্বাস যে সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। এজন্য আমরা দেখেছি যারা দিনদার ডাক্তার বা ভালো ডাক্তার তারা কিন্তু কথা বলেন যে আমরা পরামর্শ দিতে পারি, আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, তিনি সকল কিছুর মালিক। উসিলা আল্লাহ তাআলা জগতের মধ্যে সকল কিছুর উসিলা হয়, এটা একটা উসিলা। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ হানিফ শেখ বলছি। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ওই কথাটাই বলতেছি, একটু আগে যে কথাটা বলে গেলেন, আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমজনতা বলতে বোঝায়, আমরা বুঝি যে সোয়ার্থের কথা বলতে, আমরা এর মাস্ক পড়তে হবে, অমুকের টিকা নিতে হবে, তা না বললে অমুকের হইতে ওর পাশে কেউ দাঁড়াইতে চায় না, হাসি কাশি ওযু গোসল করতে চায় না। আসলে এটা কতটুকু সত্য? আমরা তো শুনি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোয়ার্থের রোগ বলতে কিছু নেই। আসলে এটা একটু মেহরবানি করে যদি আর 1 মিনিটে বলতেন উপকৃত হতাম। ধন্যবাদ। আমরা 1 মিনিট নয়তো কয়েক মিনিটে আমরা বিষয়টা আসলে আমরা বলেছি। না, ওই কথাটা যেমন সত্য যে সোয়াচের কথা, আমাদের এটা হলো আকীদা যে আল্লাহ তাআলা না চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানিল মানে আদাল আওয়াল, যে প্রথম কাকে ছোঁয়াছে, যে প্রথম যে লোকটার ওই রোগটা হইল কুষ্ঠরোগ, ইয়ে বলছে। আবার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে এলাকায়, কোনো এলাকায় যদি কোনো মহামারী ঢুকে, মহামারী হয়, তবে সেই এলাকায় তোমরা যেও না। হ্যাঁ, ওই সমস্ত লোক যাদের একিন আছে যে না এই মহামারী আমাকে আল্লাহ না চাইলে হবে না, এরকম যদি একিন হয় তার জন্য যাওয়ার অনুমতি আছে। কিন্তু স্বাভাবিক যারা আমরা দুর্বল ইমানের, যারা পরবর্তীতে এই কথা বলবো যে আমার এইটা হওয়ার কারণে এটা হয়েছে, তখন আমার ইমানের মধ্যে খলল হবে, এই জন্য বলা হয়েছে তুমি সাবধানে থাকো। জি, এ হলো হাদিসের মধ্যে একটি মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুটোই আছে, যেমনিভাবে রাসূল বলেছেন যে তোমরা পরহেজ করো, তোমরা দূরে সরে যাও। আর এটাও বলেছেন যে মুআসসির হাকিকি, সকল কিছুর মালিক আল্লাহ তাআলা। এটা আকীদার একটা বিষয়। নিঃসন্দেহে এই আকীদা সকলেরই পোষণ করা উচিত। দুর্বল ঈমান, আমরা যারা দুর্বল ঈমান আছি, আমাদের ঈমানের দুর্বলতার কারণে অনেক সময় অনেক কিছু আমরা বলে ফেলি। এই জন্য যেন ঈমান হারা না হয়, একজন মানুষ যেন আকীদার উপরে অটল অবিচল থাকতে পারে, এজন্য বলা হয়েছে প্রয়োজনে তুমি একটু দূরে থাকো। আর সকল কিছুর মাধ্যম, ঔষধ যেমন মাধ্যমে ভালো করে, ঔষধের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো করেন, আবার মাধ্যমে রোগও হতে পারে। বেশি পানি দিলে ঠান্ডা হয়, তাহলে পানির কারণে ঠান্ডা লেগেছে, স্বাভাবিক কারণে। বেশি খেলে বদহজম হতে পারে, তার বেশি খাওয়ার কারণে বদহজম হয়েছে। ঠিক সোয়াসে ওই ধরনের একটা কিছু হতে পারে, অমুক জায়গায় গেলে এটা হতে পারে, কিন্তু সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পেরেছেন আসলে এগুলো তো ডাক্তারি বিষয়ে আলোচনা, আমরা তো আসলে ডাক্তার নয়, আমরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা আমাদের কাছে যে বিষয়টি আছে সেটা হলো আকীদা নিয়ে আমরা কথা বলতে পারি। আনা মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান, সকলেই মুসলমান। আমাদের আকীদা হবে আল্লাহু রাব্বুনা সুম্মাস্তাকিম, আল্লাহ পাক আমাদের রব, আমরা তার উপর অটল থাকি, তিনি আমাদের সকল কিছুর মালিক। তার সম্পর্কে তিনি বলেছেন না তাহজান আলাইহিম ওয়ালা, তোমাদের কোনো চিন্তাও নেই, কোনো ফিকিরও নেই, তোমরা আল্লাহ পাকের উপরে ভরসা করে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করেন, মঞ্জুর করেন। আজকে আর না, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অর্থাৎ জুম্মাবারের যে সুন্দর দিন, এই দিনে আমাদের কর্মপন্থা কী হবে, যা আমি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে জুম্মাবারে সকাল থেকে নিয়ে, বিশেষ করে আমরা যদি চাই যে সূর্য ডুবার পর থেকে নিয়ে জুম্মাবার কিন্তু শুরু হয়ে যায় একেবারে আগামী দিন সূর্য ডুবার আগ পর্যন্ত। তো এই হিসাবে এই 24 ঘন্টার মাঝে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি আমাল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা কিন্তু বান্দার উপরে খুশি হন। মনে রাখতে হবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন জুম্মাবার যখন আসতো তখন আমলের পরিধি ওনারা পরিমাণ বাড়িয়ে দিতেন, কারণ আল্লাহ তাআলা যেমন শুক্রবারে দুনিয়া তৈরি করেছেন, শুক্রবারে দুনিয়া শেষও করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিনের বিকেল 3:30 প্রোগ্রামে থাকার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم لك الثناء كله، اللهم لك الكبرياء كله. وصل على محمد عبدك ورسولك كما هو أهله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাওলাই করিম, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম, এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আপনি কবুল করে নেন, বিশেষ করে বসুন্ধরার চেয়ারম্যান, এমডি সহ এবং এই মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন সকলকে আপনি আপনার প্রিয় বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে আপনি ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিটাই দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজেলা আতা ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।